শুরু করতেছি মহান সৃষ্টিকর্তার নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আমি এখন যে জায়গাটিতে দাঁড়ায় আছি, এটা হচ্ছে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার ইহালা ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ড, মানে মুন্সিগঞ্জ টু আসমানখালি গাংনী যাওয়ার রাস্তার মধ্যে দাঁড়ায় আছি। এদিকে আমি জানি যে রাস্তা ভাঙা, কিন্তু এত পরিমাণ যে ভাঙা তা আমি জানি না। এদিকে তো ধরেন আসমানখালি গাংনীর এদিকে তেমন একটা যাওয়াও পড়ে না, তাই কি অবস্থা এদিকে আমি ঠিক জানিও না। গত সপ্তাহে একজন আমাকে বলছে যে এই রাস্তায় গেলে নাকি প্যারাসিটামল দিয়ে ব্যথা না, সে ঔষধ থেকে ব্যথা কমাইতে পারে। তা আমি ভাবলাম যে এখানে বিষয়টা গিয়ে দেখি এবং আপনাদেরকে দেখাই, যে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই যে এই রাস্তায় নাকি গত 4-5 বছরের ভিতরে কোনো সংস্কারের কাজ হয়নি। আমি জিজ্ঞেস করতে চাই যে এই রাস্তায় যারা চলাফেরা করে তারা কি আমাদের ভোটার না? তারা কি আমাদের মানুষ না? তারা কি আমাদের জনগণ না? তাদের কি সুন্দরভাবে চলাচলের অধিকার নেই? আমি আপনাদেরকে বলতে চাই যে যারা মাইক পাইলেই বড় বড় বক্তব্য দিচ্ছেন, আমি তাদেরকে জিজ্ঞেস করতে চাই যে এইভাবে আর কত মানুষকে ভোগান্তিতে ফেলবেন, আর কত মানুষকে কষ্ট দিবেন? এই জায়গায় যে এত ভাঙা, আমি এখানে অনেক ভ্যান রিক্সাওয়ালা আসছে, আমি তেমন একটা কথা বলতে পারছি না, কারণ ঠান্ডার কারণে একটু সমস্যার ভিতরে আছি। তো আমি দু একটা কথা বলেই বিদায় নেব। তো আমি আপনাদেরকে বলতে চাই যে এইভাবে কিন্তু একটা সমাজ চলতে পারে না, এইভাবে একটা জনগণ চলতে পারে না, এইভাবে একটা দেশ চলতে পারে না। আপনারা দেখেন যে যারা বিধবা আছে, মহিলা আছে, যারা গর্ভবতী মহিলা আছে, তাদের কি অবস্থা তাহলে চিন্তা করেন। আর আপনারা হয়তো এখন মাইক নিয়ে নেতা হওয়ার জন্য কামড়া কামড়ি করছেন। আমি বলবো যে নেতা কি হবেন, বিধাতাই লিখে রেখেছেন যে কে নেতা হবেন। সেজন্য নেতা হওয়ার জন্য এত চাপাচাপি করে লাভ নেই। মানুষের জন্য কাজ করেন, মানুষের পাশে দাঁড়ান, দেখবেন যে এমনিতেই আপনাদের নেতা হয়ে গেছেন। আর আরেকটা কথা বলে বিদায় নিতে চাই যে এইভাবে কিন্তু একটা দেশ চলতে পারে না। আর আমার কথা হচ্ছে, বরাদ্দ আছে, কাজও হয়, কিন্তু এই কাজগুলো যায় কোথায়? যারা আমার ভিডিও দেখেন, আমি জানি যে তারা আমার ছাড়া অনেক শক্তিশালী মানুষ, অনেক ক্ষমতাবান মানুষ। আমি তাদেরকে বলবো যে প্লিজ এই একটু মানুষের পাশে দাঁড়ান। এই থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।